ভারতীয় পণ্যের উপর 25% রপ্তানি শুল্ক বাড়িয়েছে আমেরিকা। আজ থেকে সেই শুল্ক লাগু হচ্ছে। এর কতটা প্রভাব পড়তে পারে ভারতীয় বাজারে, কি জানাচ্ছেন অর্থনীতিবিদরা, দেখাবো। ভারতীয় সময় সকাল 9:31। ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক জারি করল আমেরিকা। মঙ্গলবারই এই বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে সেন্সেক্স। রাশিয়া থেকে তেল কেনার কারণে শুল্ক বাড়ানোর কথা বলেছিল একদা মোদির বন্ধু হিসেবে পরিচিত ট্রাম্প। মূলত অলংকার, চর্মজাত শিল্প যেখানে অনেক মানুষ যুক্ত থাকেন, তাতে প্রভাব পড়ার সম্ভাবনা। অর্থনীতিবিদরা মনে করেন এর ফলে একদিকে যেমন ভারতীয় অর্থনীতির উপর চাপ পড়তে পারে, সেই সঙ্গে কর্মচ্যুতিও ঘটতে পারে। এত ট্যারিফ বসানোর ফলে ভারতীয় পণ্য আমেরিকানরা কিনতে চাইবে না, কারণ দাম অনেক বেশি হয়ে যাবে। তারপরে তারা ভারতীয় পণ্য বন্ধ করে দেবে, রপ্তানিটা আমাদের কমে যাবে, ফলে অনেক লোকের কর্মহারা হয়ে যেতে পারে। সেটা একটা বড় ব্যাপার। এবং জিডিপিও প্রায় 0.4 থেকে 0.5% কমতে পারে। এক্সপোর্ট প্রায় 43% কমে যেতে পারে। এইগুলো ইম্প্যাক্ট কিন্তু আমাদের ভারতীয় অর্থনীতিতে পড়বে। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়ছে বণিক মহল থেকে সাধারণ মানুষ প্রত্যেকেরই। এই অবস্থা থেকে ভারতীয় অর্থনীতির বেরোনোর সম্ভাবনা কতটা, অর্থনীতিবিদরা মনে করছেন এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে যেমন এগিয়ে আসতে হবে, পাশাপাশি দেশের যে বাজার রয়েছে তাকেও কাজে লাগাতে হবে এবং মিডল ইস্ট, চীন এই দেশগুলির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে হবে। যে জিএসটি থেকে রিস্ট্রাকচার করে যারা এক্সপোর্ট করতো, তারা যাতে তাদের জন্য একটা ডোমেস্টিক মার্কেট তৈরি করে দেওয়া, যাতে ওইগুলো আমরাই কিনতে পারি। আমাদের যে জিডিপি গ্রোথের মূল কারণ কিন্তু ডোমেস্টিক কনজামশন, আমরা কনজাম করি। সেইটা যদি জিএসটিটাকে রিস্ট্রাকচার করা যায়, বা যারা এক্সপোর্ট করতো, যাদের এক্সপোর্টটাই আমেরিকান অতিরিক্ত ট্যারিফ বসানোর জন্যে এক্সপোর্টটা যাদের ক্ষতিগ্রস্ত হলো, তারা যদি এই প্রোডাক্টটা আমাদের দেশেই বিক্রি করে একটা চিপার প্রাইস কেন সম্ভব? এক নম্বর হচ্ছে জিএসটি রিস্ট্রাকচারিং, গভর্নমেন্ট কিছু সাবসিডি বা খুব লো কস্ট লোন যদি প্রোভাইড করে, এইটা একটা সম্ভাব্য জায়গা। দুই, ইন্ডিয়ার নতুন মার্কেট যদি এক্সপ্লোর করে, কারণ ফলে ইউরোপে একটা বড় মার্কেট যদি আমরা গ্র্যাব করতে পারি, বা ধরুন চায়না একটা বড় মার্কেট নিঃসন্দেহে, কারণ এই ইকুয়েশনটা তো বদলে যাচ্ছে। এর ফলে দেখুন ভারত ও চায়না কিন্তু আস্তে আস্তে কাছে আসছে এই আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে চোখ তুলে কথা বলার জন্যে। এবং অস্ট্রেলিয়া, এইগুলোতে নতুন করে যদি পণ্য রপ্তানি করা যায়, এই পণ্যগুলোই, সেটা নিয়েও একটা ভাবনা চিন্তা হচ্ছে। ফলে প্রাথমিকভাবে যদি মনে হয় যে ভারতবর্ষের অর্থনীতিতে ভীষণভাবে মার খাবে, এর সাথে আমি মোটেও মনে করি না, কারণ হবে না। প্লাস নতুন মার্কেট এক্সপোর্ট করার মধ্যে অন্যান্য দেশগুলো আছে, মিডল ইস্টে বড় মার্কেট আছে, সেইখানে যদি আমরা এইগুলো এক্সপোর্ট করি, তাতে উল্টে আখেরে কী হবে, আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে। তাদের কিন্তু ইনফ্লেশন রেটটা কিন্তু বেড়ে যাবে খুব অচিরেই, এবং এই ডলারের একচ্ছত্রবাদ কিন্তু প্রশ্নের মুখে পড়বে। প্রসঙ্গত ওয়াকিবহল মহলের একটা বড় অংশই মনে করে আমেরিকার এই সিদ্ধান্তের ফলে সাময়িকভাবে দেশের অর্থনীতিতে প্রভাব পড়লেও ধীরে ধীরে তা কাটিয়ে উঠতে পারবে ভারত। আর তা যদি সম্ভব হয়, আগামী দিনে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার চোখ রাঙানির দিন শেষ হবে। কলকাতা থেকে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।